এবার আপনি দাফন করে দিলেন, দাফন করার পরে দোয়া করা যাবে কিনা? এই প্রসঙ্গে আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 103, কত বললাম? পেজ নাম্বার 103। এই 103 নম্বর পেজের মধ্যে হযরত উসমান বিন আফফান নবী পাকের জামাই এই হাদিসটি বর্ণনা করেছেন। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়াতি, নবী পাক যখন মাইয়াতকে দাফন করে ফারিগ হয়ে যেতেন, যখন দাফন করে দিতেন কাউকে, কি করতেন? এদের মতো পালিয়ে আসতো না। কি করতো নবী পাক? ওয়াকাফা আলাই, হাদিসের শব্দ যে দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আর এটা কি করে? দুয়া নাই দরুদের সঙ্গে সঙ্গে চলে আসে, কিন্তু আমার নবীর অভ্যাস এমনটা ছিল না। আমার নবীর অভ্যাস কি ছিল? ওয়াকাফা আলাই, দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ শরীফের হাদিস, নবী পাক দাঁড়িয়ে যেতেন। তারপর কি করতেন? আমার নবী বলতেন সাহাবায়ে কেরামদের সম্বোধন করে, ইস্তাগফিরু লি আখিকুম, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা তোমাদের ভাই এই যে মাইয়াত, তার জন্য দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। কেন? আমার নবী বললেন ফা ইন্নাহু আল আন ইউসআল, কেন না এখন তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে প্রশ্ন করা হবে যেন সে সঠিকভাবে উত্তর প্রদান করতে পারে। এজন্য মুসলমান, আমার নবী সাহাবায়ে কেরামদের নির্দেশ দিলেন, তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করো। বুঝা গেল? দাফন করার পরে মাইয়াতের জন্য দোয়া করা, এটা আমার নবীর নির্দেশ, সাহাবায়ে কেরামদের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এরপরে কোনো দলিল লাগবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার নির্দেশ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন, তারপরেও যদি কেউ বলে যে দোয়া করা বিদআত, তো তাকে কি বলবো? এজন্য মুসলমান, আরো সাহাবায়ে কেরামদের আমল কি ছিল? সাহাবায়ে কেরাম, হযরতে আমর বিন আস, উনি একজন বিখ্যাত সাহাবী, উনি তো ওসিয়ত করেছিলেন। কি ওসিয়ত করেছিলেন? যে দাফন করার পরে আমার জন্য কি করবে, উনি ওসিয়ত করে দিয়েছিলেন। ওসিয়ত কি? এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের হাদিস, হযরতে আমর বিন আস, উনি নিজে সাহাবী এবং উনার সন্তানও সাহাবী। বলেন সুবহানাল্লাহ। নিজেও সাহাবী, নিজের সন্তানও সাহাবী। তো উনি কি করলেন? ওসিয়ত করলেন ইন্তেকালের আগেই নিজের ছেলেকে। কি ওসিয়ত? উনি ওসিয়ত করলেন, ইদা দাফান তুমুনি, যখন তোমরা আমাকে দাফন করে দেবে। কি করে দেবে? দাফন করে দেবে। দাফন করে দেওয়ার পরে ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্না, তো আস্তে আস্তে করে মাটি দেবে। আস্তে আস্তে, তাড়াহুড়ো না, আস্তে আস্তে করে মাটি দিবে। মাটি দেওয়ার পরে ফাআকিমু হাওলা কবরি, আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী, ওয়াহাবী ছিল না। সাহাবী নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, আমার ইন্তেকালের পরে, দাফন করার পরে, মাটি দেওয়ার পরে আকিমু হাওলা কবরি, সহিহ মুসলিমের হাদিস, যে আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে। কতটা সময়? আজ আমরা 10 মিনিট দাঁড়াই, 15 মিনিট দাঁড়াই, 20 মিনিট দাঁড়াই, এদের মাথার ঘাম শুরু হয়ে যায় যে দাঁড়ানো সুন্নত নয়, দাঁড়ানো বিদআত, দাঁড়ানো যাবে না। কিন্তু একজন সাহাবী নিজের সাহাবী সন্তানকে নির্দেশ দিচ্ছেন যে বেটা, দাফন করার পরে আসিও না, আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে কি করবে? কতক্ষণ পর দাঁড়াবে? কাদারা মা তুনহারু জাজুরুন, দাফন করার পরে এতটা সময় ধরে দাঁড়িয়ে থাকবা। কতটা সময়? কাদারামা তুনহারু জাজুরুন, একটি উট জবাই করতে, ওই উটের মাংস বিতরণ করতে যতটা সময় লাগে, ততটা সময় ধরে আমার কবরের চারপাশে দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এতটা সময় ধরে কি করবে? দাঁড়িয়ে থাকবে আমার কবরের পার্শ্বে। এটা একজন সাহাবী নির্দেশ দিচ্ছেন। মুসলমান, একজন সাহাবী ওসিয়ত করে দিলেন, এতক্ষণ পরে দাঁড়িয়ে থাকবে। কেন? তোমরা যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকো, তো আমি কবরের মধ্যে সাহস পাবো। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী ওসিয়ত করছেন যে দাঁড়িয়ে থাকবা, কিন্তু এরা দাঁড়িয়ে থাকে না, চলে আসে, এমন কি বলে যে এটা বেদাত। ভাই, একটু নিজের ব্রেইনে ভাবুন যে যেই নির্দেশগুলি সাহাবায়ে কেরাম দিয়েছেন, যেই নির্দেশ আমাদের নবী দিয়েছেন, আপনি শেখের অনুসরণ করতে গিয়ে, ভণ্ড শেখের কথার উপরে আমল করতে গিয়ে নবী পাকের হাদিসকে বাদ দিয়ে দিচ্ছেন, নবী পাকের হাদিসকে ছেড়ে দিচ্ছেন, নবী পাকের হাদিস পরিত্যাগ করছেন একজন শেখের কথার উপরে আমল করতে গিয়ে। এজন্য আমি বলবো যে যেটা সঠিক পথ, সত্য পথ, যেই পথে আপনার বাপ দাদা ছিল,
হ্যাঁ, আজকাল তো নতুন নতুন হয়ে যাচ্ছে না। বাপ দাদা 14 গোষ্ঠী দাফন করার পরে দোয়া করেছে, জানাজার পরে দোয়া করেছে। আজ ওই নতুন নতুন বাংলা ছোট মোটো কিতাব পড়ে বলছে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না, অথচ তার 14 গোষ্ঠী দোয়া করে এসেছে। তো ভাই, যেই দলে আপনার